আল্লাহ তাআলার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মতরা, তোমরা বেশি বেশি করে কান্নাকাটি করো। যদি কান্না না আসে, ফা ইল্লাম তাবকু, যদি তোমাদের কান্না না আসে, ফাতাবাকু, তোমরা কান্নার ভান ধরো। আল্লাহ তাআলার নবী বলেন, যদি তোমাদের কান্না না আসে তাহলে তোমরা কান্নার ভান ধরো। আজকে তো আমরা কান্না তো আসেই না, কান্না তো আসেই না, শত চেষ্টা করলেও কান্না আসে না, কিন্তু কান্নার ভান ধরতে পারি না। এই কান্না করলে আপনার লাভ কি হবে? আল্লাহ তাআলার নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে হিসাব হাসরের মাঠে দাঁড় করানো হবে, ওই দিন যখন আপনাকে ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বোন বোনের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, পিতা সন্তানের পরিচয় দেবে না, মাতা সন্তানের পরিচয় দেবে না, আপনি আপনার মায়ের কাছে ছুটে যাবেন, ও মা, দুনিয়াতে তুমি তো খুব দরদি মা ছিলা, আজকে আমি তো নেকির জন্য আটকে গেছি, ও মা আমাকে একটু নেকি দিয়া ছুটাও। তখন মা ডাক দিয়া বলবে, রে সন্তান, তুই কার কাছে আসলি? আমি তো দুনিয়াতে বিয়েও করি নাই, তুই কার কাছে আসলি? আমি দৌড়াইয়া যাব আমার বাবার কাছে, ও আব্বা আমার একটু নেকি দাও, হাসরের মাঠে আমি তো আটকিয়া গেছি, ও আব্বা একটু নেকি দাও। তখন না আব্বা বলবে, তুই কার কাছে আসছস? আমি তো তোরে চিনি না, দুনিয়াতে তো আমি বিয়েও করি নাই, কার কাছে আসছস? ভাইও ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রীও স্ত্রীর স্বামীর পরিচয় দেবে না, বোনও ভাইয়ের পরিচয় দেবে না। আজকে যার জন্য আপনি কাঁদেন, কেউ আপনার পরিচয় দেবে না। আল্লাহ তাআলা সেই কথাটাই কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা সেই কথাটাই বলেন যে হাসরের মাঠে কেউ কারো পরিচয় দেবে না। তখন আপনার লাভ কি হবে? কেউ যেহেতু আপনাকে কারো পরিচয় কেউ যেহেতু দিবে না, আপনার লাভ কি হবে? আল্লাহ তাআলা নবী বলেন, আপনি যদি দুনিয়ার মধ্যে কান্নাকাটি করেন, জাহান্নাম বলবে, ও আল্লাহ, যারা জাহান্নামী আছে তাদেরকে আমাকে দাও। বলে কি করবে? বলে আল্লাহ আমি অনেক দিন যাবত ক্ষুধার্ত। জাহান্নাম ডাক দিবে, আমি ক্ষুধার্ত, আল্লাহ আমাকে জাহান্নামীগুলোকে আমার কাছে পাঠাও, আমি এদেরকে চুষে খাই। তখন আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতাদেরকে আদেশ দিবেন, ও আমার ফেরেশতারা জাহান্নামকে ধরো। আল্লাহ তাআলার ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা আসিয়া জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগাইয়া টানিয়া ধরবে, তবুও জাহান্নামকে টানিয়া রাখতে পারবে না। জাহান্নাম ছুটে যাবে, ছুটে আসার জন্য সামনের দিকে অগ্রসর হইবে। তখন আল্লাহ তাআলা একটা পেয়ালা থেকে কিছু পানি নেবেন, ওই পানিগুলো জাহান্নামের উপরে ছিটাইয়া দিবেন। জাহান্নামের উপরে যখন ছিটাইয়া দেওয়া হবে, জাহান্নামটা সাথে সাথে দাঁড়িয়ে যাবে। তখন আপনার ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ, আমরা ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে টানিয়া ধরতে চাইছি, জাহান্নামকে ধরে রাখতে পারি না, জাহান্নাম চলে যায়। আর আপনি 2 ফোঁটা পানি, কোন পানি? যে পানিগুলো আপনি এখানে মারার কারণে জাহান্নাম দাঁড়িয়ে গেছে, এমন কোন পানি? কিভাবে এটা দাঁড়িয়ে গেল আমাদেরকে একটু বলেন। এগুলা কি আবে হায়াতের পানি নাকি? এগুলা নাকি জমজমের পানি নাকি? এগুলা কোনো দুনিয়ার পানি নাকি? আল্লাহ তাআলা বলবেন, না না না, এগুলা কোনো দুনিয়ার পানি না, এগুলা কোনো আবে হায়াতের পানি না, এগুলা কোনো জমজমের পানি না। এগুলা হচ্ছে ওই পানি যেই পানিগুলা আমার বান্দা, গুনাহগার বান্দাগুলা রাত্রের মধ্যে উঠিয়া তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া আমি আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফ চাওয়ার জন্য কান্নাকাটি করছে। কান্নাকাটি করিয়া বলল, ও আল্লাহ, আমি গুনাহ করছি, গুনাহ করতে করতে অন্তরটারে কালো বানাইয়া ফেলাইছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই বলিয়া চোখের পানি ছাইড়া দিছে। আমি আল্লাহ ওই চোখের পানিগুলা বৃথা যাইতে দেই নাই, আমি পেয়ালার ভিতরে এই পানিগুলা আবদ্ধ করে জমা করে রাখছি, আর আজকে জাহান্নামের উপর পানিগুলা ছিটাইয়া দিছি। আল্লাহ তাআলা পানিগুলাকে জাহান্নামের উপর ছিটাইয়া দিছে, আর জাহান্নাম দাঁড়িয়ে গেছে। তাহলে এই কান্না লাভ আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া ইবাদি
ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পেছনেও পানি।
অর্থাৎ মাছের চতুর্দিকে পানি, পানি আর পানি। মাছ যেমনভাবে পানিতে ডুবন্ত, ঠিক তদ্রূপভাবে আমরা বান্দারাও আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে এরকম ডুবন্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করো, লা তুহসুহা, গণনা করে সংখ্যা বের করতে পারবা না। কেমন নিয়ামতের মধ্যে ডুবন্ত তোমরা। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, ও আমার বান্দারা, তোমরা যে হাঁটতেছো, চলতেছো, তোমরা যা কিছু দেখো আর না দেখো, সব কিছু আমি আল্লাহ তাআলার নিয়ামত। হাঁটতেছো, পাটা আমি আল্লাহ তাআলার নিয়ামত। হাত দিয়ে ধরতেছো, হাতটা আমি আল্লাহ তাআলার নিয়ামত। চোখ দিয়ে দেখতেছো, চোখকে আমি আল্লাহ তাআলার নিয়ামত। সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। এবার আল্লাহ তাআলার একটা নিয়ম আছে। কি নিয়ম? আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে বান্দারা, তোমরা তো আমার নিয়ামতের মধ্যে ডুবন্ত, তো আমার একটা নিয়ম আছে। কি নিয়ম? যে বান্দা আমার নিয়ামত পাইয়া লা আযীদান্নাকুম, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লা ইন শাকারতুম, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের অস্বীকার করে, ইন্না আযাবি লাশাদীদ, তার থেকে তো নিয়ামত ছিনিয়ে নেব, এবং আমি আল্লাহর আযাব হচ্ছে কঠিন আযাব, আমার শাস্তি অত্যন্ত ভয়ানক শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য এই রাত পাওয়া, শবে বরাতের রাত পাওয়া, এরপরে আপনার শবে বরাতের দিন পাওয়া আমাদের জন্য নিয়ামতের বিষয় না? এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার না? একদল বান্দা আছে যারা বলে যে শবে বরাত কোরআনুল কারীমের মধ্যে নাই, হাদিসের মধ্যে শবে বরাত নাই, তো তোমরা শবে বরাত পালন করো কেমনে? শবে বরাত পালন করো কেন? এগুলা যদিও বিতর্কিত কথা, তবুও জেনে রাখা দরকার। শবে বরাত, আপনি শবে বরাত শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। শব্দটি কি? ফার্সি শব্দ। আর আমরা যে নামাজ পড়ি, নামাজটাও কিন্তু কোরআনুল কারীমের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই। রোজা রাখি, রোজার কথা কোরআনে নাই, হাদিসে নাই, কারণ শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ। রোজা মানে রোজার কথা কোরআনুল কারীমের মধ্যে আছে, রমজান বলে উল্লেখ করছে। আপনার নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে সালাত বলে উল্লেখ করছে। তো তারা বলে শবে বরাত তো কোরআনুল কারীমের মধ্যে নাই, লাইলাতুল কদর তো আপনার শবে কদর তো কোরআনুল কারীমের মধ্যে নাই, তারা এইভাবে বলে। তো কোরআনুল কারীমের মধ্যে আছে, তারা খুঁজে পায় না। যেমন আল্লাহ তাআলা বলেন, শবে বরাতকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ফি লাইলাতিন মুবারাকা। শবে বরাতকে আল্লাহ তাআলা লাইলাতুল মুবারাকা বলছে। নামাজকে আল্লাহ তাআলা যেমন ভাবে সালাত বলছে, শবে বরাতকে আল্লাহ তাআলা লাইলাতুল মুবারাকা বলছে। এরপরে শবে বরাত, শবে কদর যেটা আছে সেটাকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর বলছে, শবে কদর বলেন নাই। অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর বলছে। তো তোমরা কোরআন হাদিস রিসার্চ করলেই তো পাবা, না করলে কেমনে পাওয়া যায়? শব্দগুলো তো ফার্সি শব্দ, পাওয়া যাবে না। সুতরাং এই শবে বরাত শব্দটির অর্থ হচ্ছে, সব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি, সব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি। এটাকে আরবিতে বলা হয় লাইলাতুল বরাত। লাইলাতুল অর্থ রাত, বরাত অর্থ মুক্তি। হাদিসের ভাষা বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ। এই রাতটির মধ্যে কি আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসগুলো সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। অর্থাৎ কিছু কিছু দিনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন কেমনে শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করছেন। এখন আমরা যদি বলি এই মসজিদটি, এই যে মসজিদের সামনে পুকুরটির দাম বেশি, আমরা সবাই বললাম এটার কি দাম বাড়বে? কি মনে হয় দাম বাড়বে? পুকুরটির দাম বাড়তে বলতে কি দাম বেড়ে যাবে? বাড়বে না। আমি যদি বলি অমুক ব্যক্তির দাম অনেক দাম, কিন্তু আল্লাহ তাআলা সে আমলও করে না, আল্লাহ তাআলাকে সে চিনেও না, আমি বললাম ব্যক্তিটির দাম বেশি, তাহলে কি দাম বাড়বে? পারবে না। কিন্তু আল্লাহ তাআলা যে জিনিসটার দাম বেশি করবে, সেই জিনিসটার দাম বেড়ে যাবে। যেমন আল্লাহ তাআলা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, আল্লাহ তাআলা যে জিনিসটি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যেটার দাম বাড়িয়ে দিবেন সেটার দাম বেড়ে যাবে। যেমন আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করছেন, তার মধ্য থেকে আল্লাহ তাআলা 4কে প্রাধান্য বেশি দিয়েছেন।
চার জিনিসকে প্রাধান্য বেশি দিয়েছেন, চারটাকে। এরপরে চারটাকে প্রাধান্য দিয়ে চারের মধ্যে আরো একটিকে, মানে চারের মধ্য থেকে এককে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করছেন অসংখ্য। এই অসংখ্য ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দান করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদের মধ্য থেকে চারজনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন। এই চারজনের মধ্য থেকে আবার একজনের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করছেন, 2,24,000 কিংবা 1,24,000। তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা চারজনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারজনের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারজনের মধ্য থেকে আবার আল্লাহ তাআলা আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা আপনার ফেরেশতা গেল, নবী রাসূল গেল। আসমানি কিতাব, যে কিতাব আছে 104 খানা, তার মধ্য থেকে আল্লাহ তাআলা 4টি কিতাবের দাম বাড়িয়ে দিয়েছেন। ওই 4টি কিতাব হচ্ছে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই কোরআনের মধ্যে, এই 4 কিতাবের মধ্যে থেকে আরো একটির দাম আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব করেছেন এই 4টির মধ্যে। ওই একটি হচ্ছে আমাদের কোরআন, আমাদের কিতাব আল কোরআন। কথা বলছেন? এরপরে আল্লাহ তাআলা 4 জন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর অসংখ্য সাহাবী ছিলেন। ওই সাহাবীর মধ্য থেকে 4 জনের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। 4 জনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন ফেরেশতা সব ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। তবে তাদের 4 জনের মধ্যে আরো একজন বেশি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার কথা বুঝেন? এরপরে আমাদের ইমাম, আমরা যে মাযহাব মানি, 4 মাযহাবের 4 জন ইমামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এই 4 জনের মধ্য থেকে আবার আল্লাহ তাআলা একজনের দাম বাড়িয়ে দিয়েছেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে আল্লাহ তাআলা আপনার দিন হিসাবে 4টি দিনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন। ওই 4টি দিন কি? 1 নম্বরে হচ্ছে আরাফার দিন, 2 নম্বরে 2 ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, 3 নম্বরে জুমার দিন, 4 নম্বরে লাইলাতুল কদরের দিন, 4 নম্বরে আপনার আরাফার দিন, 2 নম্বরে মুহররমের দিন, 3 নম্বরে হচ্ছে 2 ঈদের দিন, 4 নম্বরে জুমার দিন। এই 4 দিনের মধ্য থেকে আল্লাহ তাআলা আরাফার দিন যেটা আছে সেটাকে শ্রেষ্ঠত্ব দান করলেন। এরপরে রাত হিসাবে রাত অনেক আছে, ওই রাতগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলা 4টি রাতকে শ্রেষ্ঠত্ব দান করলেন। একটি রাত হচ্ছে 2 ঈদের রাত, দ্বিতীয় নম্বর রাত হচ্ছে জুমার রাত, 3 নম্বর রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত, 4 নম্বর রাত হচ্ছে লাইলাতুল বারাতের রাত। এই 4 রাতের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন লাইলাতুল কদরকে। কথা বলছেন? এই 4এর মধ্য থেকে আল্লাহ তাআলা 4কে মনোনীত করলেন। 4কে আল্লাহ তাআলা মনোনীত করিয়া আল্লাহ তাআলা একটা করে শ্রেষ্ঠত্ব দান করলেন। এখন আমাদের সামনে যে রাতটি আসতেছে শবে বরাত, এই শবে বরাতের মধ্যে আমাদের করণীয় কি? এই শবে বরাতের মধ্যে আমরা কি করব? আমাদের আমল কি? আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমল আমরা পাই, ওই আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ তাআলার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাইলাতুল বারাত আসতো, আল্লাহ তাআলার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল বারাত আসলে ফাকুমু লাইলাহা, ওই রাতের মধ্যে আল্লাহ তাআলার নবী সারা রাত নফল ইবাদত করতেন। আল্লাহ তাআলার নবী সারা রাত নফল ইবাদত
আল্লাহ তাআলার নবী রোজা রাখতেন, তারপরের দিন আল্লাহ তাআলার নবী রোজা রাখতেন। এখন এখানে একটা প্রশ্ন রাখতে পারে, হুজুর শবে বরাতের তো রোজা 3টা, একটা প্রশ্ন জাগে না? 3টা রাখে না, অনেক মানুষ রাখছে না, শবে বরাতের তো রোজা 3টা না, শবে বরাতের রোজা একটা। আল্লাহ তাআলার হাদিস, আল্লাহ তাআলার নবীর হাদিস থেকে প্রমাণিত হয় ফাকুমু লাইলাহা, সারা রাত নফল ইবাদত করতেন, ওয়াসুমু ইয়াওমাহা, এর পরের দিন রোজা রাখতেন। এখন এই 3টা রোজা আমরা কই পাইছি? এই 3টা রোজা হচ্ছে আল্লাহ তাআলার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজ, অর্থাৎ মাসের মধ্যখানে 3টা রোজা রাখতেন। এই রোজাগুলোকে আইয়ামে বীজ বলা হয়। প্রত্যেক মাসে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির যে মাস বলেন, এইভাবে 12 মাসে আল্লাহ তাআলার নবী 3টা করে রোজা রাখতেন। 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, এই 3টা প্রতি মাসে রোজা রাখতেন। তাহলে এই 3টা যেহেতু রাখতেন প্রতি মাসে, শাবান মাস কি এর চেয়ে বাইরে গেছে? এটাও শাবান মাসে এর মধ্যে দাখিল হয়েছে না? শাবান মাসে এখানে ঢুকছে না? তাহলে এই 3টা রোজা হচ্ছে আইয়ামে বীজের রোজা, এগুলো হচ্ছে নফল রোজা। শাবান মাসে আল্লাহ তাআলার নবী একটা রোজা রাখতেন, শাবান মাসকে কেন্দ্র করে, সেটা হচ্ছে ওয়াসুমু ইয়াওমাহা ফাকুমু লাইলাহা, শবে বরাতের রাতের পরের দিন, অর্থাৎ আগামীকাল 15 তারিখ। তাহলে এই 3টা রোজা হচ্ছে আইয়ামে বীজের রোজা। আর আমরা যে রোজাটা রাখবো সেটা হচ্ছে শবে বরাতের রোজা। এই 3টা রোজা না রাখার জন্য বলতেছি না, রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই, এক কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা এই শবে বরাতকে কেন্দ্র করে কোনো কিছু বাড়াবাড়িও করতে পারবো না, ছাড়াছাড়িও করতে পারবো না। অনেকে আছে এই শবে বরাতকে কেন্দ্র করে আপনার হালুয়া বানায়, রুটি বানায়, এরপরে আপনার গোস্ত ফাঁকায়, গোস্ত না ফাঁকাইলে নাকি শবে বরাত হয় না। এইরকম কুসংস্কার আমাদের সমাজে আছে। আপনাদের এখানে আছে কিনা জানি না, হয়তো সকালে হয়তো আপনারা মরক নিয়ে আসতেন, মরক রান্না করছে, রুটি বানাইছে কিনা জানি না, বানাইছে কার বাড়ি বানাইছে? এগুলা ইসলামে নাই, এগুলা ইসলামে নাই। হালুয়া ধরেন আপনি মহিলা মানুষরা সকাল হইতে আপনার রান্না করবে, আইয়ামে বীজের রোজা যদি রাখে, তাহলে সকাল হইতে দুপুর পর্যন্ত রান্না বান্না করলো, দুপুর থেকে বিকাল পর্যন্ত রুটি বানাইলো, হালুয়া বানাইলো। এবার মাগরিবের সময় গিয়া ক্লান্তি ভাবটা তার মাঝে আসলো, সে আস্তে করে শুয়ে গেল, শুয়ে যাওয়ার পরে ঘুমিয়ে পড়লো ক্লান্ত। তো সে কি তাহলে রাতে আমল করতে পারবে? ক্লান্ত যখন শুয়ে পড়বে তখন কি রাতে আমল করতে পারবে? রাতে আমল করতে পারবে না, শুয়ে যাবে, ঘুম হয়ে যাবে, সকালবেলা আবার উঠবে ফজরের সময়। এই জন্য এগুলো ইসলাম সমর্থন করে না। যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত, হালুয়া বানানো, রুটি বানানো, মুরগির গোশত রান্না করা, গরুর গোশত রান্না করা, এগুলো আমাদের সমাজে যেগুলো চলিত, এগুলো ইসলাম সমর্থন করে না। এই জন্য হালুয়া রুটি না বানিয়ে আমরা ইবাদত করার জন্য চেষ্টা করব। আবার বিভিন্ন মসজিদে দেখা যায় শবে বরাতের রাত্রিতে বিরিয়ানি পাকানো হয়, আপনার অনেক কিছুর আয়োজন করা হয়। এতটুকু পর্যন্ত করা যায় যে মসজিদে ইমাম সাহেব আসবে, আসিয়া জিকির আজকার করাই দিবে মানুষকে। যেহেতু আমাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলার নবী কিন্তু ঘরের মধ্যে আমল করতেন, তাহলে আল্লাহ তাআলার নবী যেহেতু ঘরে আমল করতেন, আমরাও ঘরে আমল করবো। কিন্তু বর্তমান সমাজে আমাদের ঘরে আমল করার পরিবেশ নাই, আছে আমাদের ঘরের মধ্যে আমল করার পরিবেশ নাই। এই তো মহিলা চিল্লাচিল্লি করে, ছোট বাচ্চারা চিল্লাচিল্লি করে, এরপরে টিভি চলে, টেলিভিশন চলে, মোবাইল চলে, ইলেকট্রিক থেকে চিল্লাচিল্লি আওয়াজ, এই কারণে পরিবেশ নাই আমাদের সমাজে আমল করার ঘরের মধ্যে। এই কারণে মসজিদে আসিয়া ইমাম সাহেব কিছু কথা বলবে, বলে জিকির আজকার করাই দিবে। একা একা জিকির করতে যদি ভালো না লাগে, ইমাম সাহেবের সাথে কিছু বললো, করলো বা নামাজ আদায় করলো মসজিদে আসিয়া, এতটুকু পর্যন্ত করা যায়। কিন্তু অনেকে আছে আপনার জুনিবাতি লাগিয়ে এসে এগুলো করে ডেট লাগিয়ে সব বরাত উদযাপন করা হয়, এটা সম্পূর্ণ বেদাত। এই সমস্ত এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই শবে বরাত যে আমরা এর পরের দিন ইনশাআল্লাহ রোজাটা রাখার চেষ্টা করব, এর পরের দিন আমরা রোজাটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই শবে বরাতের রাত্রিতে লাভটা কি? আমরা মসজিদে আসবো, মসজিদে আসার পরে আল্লাহ তাআলা আমাদের লাভটা কি হবে? ইবাদত করবো, রাত তো সব করে এসে লাভ কি? লাভ ওই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কথাগুলো কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে না? ঠিক আছে। আল্লাহ তাআলার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাই দুনিয়া ফায়াকুলু আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ তাআলার নবী বলেন, যখন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান মাসের 15 তারিখ আসে, আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসেন। আর প্রথম আসমানের মধ্যে কখন আসেন? বিগুরুবিশ শামসি ইলাস সামাই দুনিয়া, যখন সূর্য অস্ত যায় ও যখন সূর্য
সূর্য ডুবে যায়, অর্থাৎ আজকে সূর্য ডুবে যাবে, ডুবে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আরশে আজিম থেকে নেমে প্রথম আসমানের মধ্যে আসবেন, আর আসিয়া বান্দাদেরকে ডাক দিবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, ও আমার বান্দারা, আছে নাকি কোনো এমন বান্দা যে বান্দা গুনাহ করছো, গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলছো, গুনাহ করতে অন্তরটারে কালো বানাইয়া ফেলাইছো, গুনাহ করতে 14টারে নাফাক বানাইয়া ফেলাইছো, ও বান্দা আছে নাকি এমন কোনো বান্দা, আসো আলা মিন মুস্তাগফিরিন, আমার কাছে গুনাহের মাফ চাও, আমি আল্লাহ ফাগফির লাহ, তোমাদের গুনাহ সমূহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এরপর বলেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকালা, ও আমার বান্দারা, আছো নাকি এমন কোন বান্দা যে বান্দা তুমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরো রিজিক ব্যবস্থা করার জন্য, অভাব অনটন দূর করানোর জন্য, কিন্তু তুমি রিজিকের ব্যবস্থা করতে পারতেছো না, অভাব দূর করতে পারতেছো না, হাজার মাইল পাড়ি দিয়ে তোমরা বিদেশের বাড়িতে যাও টাকা কামানোর জন্য, পয়সা কামানোর জন্য, তবুও তোমার ঘর থেকে অভাব দূর হয় না, রিজিকের অভাব দূর হয় না। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকালা, আসো আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। শুধু তাই না, এরপর আল্লাহ তাআলা আবার বলেন, আলা মিন মুবতালান ফাআফি আলা, ও আমার বান্দারা, আছো নাকি এমন কোন বান্দা যে তুমি বিপদগ্রস্ত হয়ে আছো, তোমার নামে থানার মধ্যে 2-3টা মামলা, তোমার নামে কয়েকটা মামলা জমা হয়ে আছে, তুমি বিপদের মধ্যে পড়ে আছো, তোমার কিছু খরচ আছে, ওই খরচগুলো তুমি দিতে পারতেছো না, এমন কোন বান্দা আছো নাকি? আসো আলা মিন মুবতালান ফাআফি আলা, আমার কাছে চাও, বলো, ও আল্লাহ আমি বিপদের মধ্যে আছি, তুমি আমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করো, ফাআফি আলা, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা নবী বলেন, কতক্ষণ চলবে? জিবরাইল যখন এই কথা বললেন কতক্ষণ চলবে এইভাবে? আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলেন, আলা কাদা হাত্তা ইয়াতলাউল ফাজরি, এইভাবে আল্লাহ তাআলা যখন সূর্য অস্ত যাবে তখন বান্দাদেরকে ডাকতে থাকবে, ও আমার বান্দারা, আসো আমার কাছে গুনাহের মাপ চাও, আসো আমার কাছে রিজিক চাও, আসো আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। বলে কতক্ষণ? বলে হাত্তা ইয়াতলাউল ফাজরি, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আসমানের মধ্যে বসে আমাদেরকে ডাকতে থাকবেন। এই তো প্রথম আসমানে দেখা যায় যে আসমানটা একদম সন্নিকট, এই জায়গার মধ্যে আসে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকবেন। এই রাতের মধ্যে আমাদের করণীয় কি? আমরা করবো কি এই রাতে? যেহেতু আল্লাহ তাআলা আসমানের মধ্যে আসে আমাদেরকে ডাকতে থাকবেন, বান্দারা আসো আমার থেকে গুনাহের মাপ চাও, আমি মাফ করে দেব, আসো আমার থেকে রিজিকের ফয়সালা করো, আমি রিজিক বাড়িয়ে দেব, রিজিকের অভাব দূর করে দেব, বিপদ থেকে মুক্তি চাও, আমি বিপদ দূর করে দেব। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই রাতের মধ্যে আমরা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করব, আর আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করিয়া বলবো, ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমরা গুনাহ করতে অন্তরটারে কালো বানাইয়া ফেলাইছি, ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, বিপদ থেকে মুক্তি দান করো। এইভাবে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করব। যদি কান্নাকাটি করেন তাহলে লাভ কি হবে? আল্লাহ তাআলার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, ও আমার উম্মতরা তোমরা বেশি করে কান্নাকাটি করো, যদি কান্না না আসে ফা ইল্লাম তাবকু, যদি তোমাদের কান্না না আসে ফাতাবাকু, তোমরা কান্নার ভান ধরো। আল্লাহ তাআলার নবী বলেন, যদি তোমাদের কান্না না আসে তাহলে তোমরা কান্নার ভান ধরো। আজকে তো আমরা কান্না তো আসেই না, শত চেষ্টা করলেও কান্না আসে না, কিন্তু কান্নার ভান ধরতে পারি না।
এই কান্না করলে আপনার লাভ কি হবে? আল্লাহ তাআলার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে হিসাব হাসরের মাঠে দাঁড় করানো হবে, ওই দিন যখন আপনাকে ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বোন বোনের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, পিতা সন্তানের পরিচয় দেবে না, মাতা সন্তানের পরিচয় দেবে না, আপনি আপনার মায়ের কাছে ছুটে যাবেন, ও মা দুনিয়াতে তুমি তো খুব দরদি মা ছিলা, আজকে আমি তো নেকির জন্য আটকে গেছি, ও মা আমাকে একটু নেকি দিয়া ছুটাও। তখন মা ডাক দিয়া বলবে, রে সন্তান তুই কার কাছে আসলি? আমি তো দুনিয়াতে বিয়েও করি নাই, তুই কার কাছে আসলি? আমি দৌড়াইয়া যাবো আমার বাবার কাছে, ও আব্বা আমার একটু নেকি দাও, হাসরের মাঠে আমি তো আটকিয়া গেছি, ও আব্বা একটু নেকি দাও। তখন না আব্বা বলবে, তুই কার কাছে আসছস? আমি তো তোরে চিনি না, দুনিয়াতে তো আমি বিয়েও করি নাই, কার কাছে আসছস? ভাইও ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রীও স্ত্রীর স্বামীর পরিচয় দেবে না, বোনও ভাইয়ের পরিচয় দেবে না। আজকে যার জন্য আপনি কান্দেন কেউ আপনার পরিচয় দেবে না। আল্লাহ তাআলা সেই কথাটাই কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা সেই কথাটাই বলেন যে হাসরের মাঠে কেউ কারো পরিচয় দেবে না, তখন আপনার লাভ কি হবে? কেউ যেহেতু আপনাকে কারো পরিচয় কেউ যেহেতু দিবে না, আপনার লাভ কি হবে? আল্লাহ তাআলার নবী বলেন, আপনি যদি দুনিয়ার মধ্যে কান্নাকাটি করেন, জাহান্নাম বলবে, ও আল্লাহ যারা জাহান্নামী আছে তাদেরকে আমাকে দাও। বলে কি করবে? বলে আল্লাহ আমি অনেক দিন যাবত ক্ষুধার্ত। জাহান্নাম ডাক দিবে, আমি ক্ষুধার্ত, আল্লাহ আমাকে জাহান্নামীগুলোকে আমার কাছে পাঠাও, আমি এদেরকে চুষে খাই। তখন আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতাদেরকে আদেশ দিবেন, ও আমার ফেরেশতারা জাহান্নামকে ধরো। আল্লাহ তাআলার ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা আসিয়া জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগাইয়া টানিয়া ধরবে, তবুও জাহান্নামকে টানিয়ে রাখতে পারবে না। জাহান্নাম ছুটে যাবে, ছুটে আসার জন্য সামনের দিকে অগ্রসর হইবে। তখন আল্লাহ তাআলা একটা পেয়ালা থেকে কিছু পানি দিবেন, ওই পানিগুলা জাহান্নামের উপরে ছিটাইয়া দিবেন। জাহান্নামের উপরে যখন ছিটাইয়া দেওয়া হবে, জাহান্নামটা সাথে সাথে দাঁড়িয়ে যাবে। তখন আপনার ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ আমরা ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে টানিয়া ধরতে চাইছি, জাহান্নামকে ধরে রাখতে পারি না, জাহান্নাম চলে যায়। আর আপনি 2 ফোঁটা পানি, কোন পানি? যে পানিগুলো আপনি এখানে মারার কারণে জাহান্নাম দাঁড়িয়ে গেছে, এমন কোন পানি? কিভাবে এটা দাঁড়িয়ে গেল আমাদেরকে একটু বলেন। এগুলা কি আবে হায়াতের পানি নাকি? এগুলা নাকি জমজমের পানি নাকি? এগুলা কোনো দুনিয়ার পানি নাকি? আল্লাহ তাআলা বলবে, না না না, এগুলা কোনো দুনিয়ার পানি না, এগুলা কোনো আবে হায়াতের পানি না, এগুলা কোনো জমজমের পানি না। এগুলা হচ্ছে ওই পানি যেই পানিগুলা আমার বান্দা গুনাহগার বান্দাগুলা রাতের মধ্যে উঠিয়া তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া আমি আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফ চাওয়ার জন্য কান্নাকাটি করছে। কান্নাকাটি করিয়া বলল, ও আল্লাহ আমি গুনাহ করছি, গুনাহ করতে করতে অন্তরটারে কালো বানাইয়া ফেলাইছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই বলিয়া চোখের পানি ছাইড়া দিছে। আমি আল্লাহ ওই চোখের পানিগুলা বৃথা যাইতে দেই নাই, আমি পেয়ালার ভিতরে এই পানিগুলা আবদ্ধ করে জমা করে রাখছি, আর আজকে জাহান্নামের উপর পানিগুলা ছিটাইয়া দিছি। আল্লাহ তাআলা পানিগুলাকে জাহান্নামের উপর ছিটাইয়া দিছে, আর জাহান্নাম দাঁড়িয়ে গেছে। তাহলে এই কান্নার লাভ আছে না নাই? কান্না করতে লাভ আছে না? কান্না করলে লাভ আছে না? একবার আল্লাহ তাআলা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহ তুমি তো দুনিয়া সৃষ্টি করলা, সৃষ্টি করার পরে দুনিয়াটা নড়তেছিল, তখন কি করতেছিল? তখন কি করলা? আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা আমি যখন দুনিয়া সৃষ্টি করলাম, দুনিয়াটা যখন নড়তেছে, আমি দুনিয়ার মধ্যে জমিনটা যখন নড়তেছে, জমিনকে আমি টিকে রাখার জন্য, স্থির করার জন্য পাহাড় সৃষ্টি করলাম, জায়গায় জায়গায় পাহাড় সৃষ্টি করে আমি জমিনটাকে স্থির করে রাখলাম। তখন ফেরেশতারা বলল, ও আল্লাহ তাহলে পাহাড়ের চেয়ে আরো কিছু শক্তিশালী আছে কিনা? তখন আল্লাহ তাআলা বলল, হ্যাঁ আরো কিছু শক্তিশালী
শক্তিশালী আছে। বলে কি? ফেরেশতারা তখন বলে, ও আল্লাহ আর কি আছে? আল্লাহ তাআলা বলে, পাহাড়ের চেয়ে শক্তিশালী আপনার লোহা আছে। এরপর ফেরেশতারা বলল, ও আল্লাহ, লোহার চেয়ে শক্তিশালী আর কোনো কিছু আছে নাকি? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, লোহার চেয়ে শক্তিশালী আছে। বলে কি আছে? বলে লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন। তখন ফেরেশতারা ডাকিয়ে বলল, ও আল্লাহ, আগুনের চেয়ে আরো কিছু শক্তিশালী আছে কিনা? তখন আল্লাহ তাআলা বলল, হ্যাঁ, আরো শক্তিশালী আছে। বলে কি? বলে শক্তিশালী হচ্ছে ওইটাই। বলে আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে পানি। বলে কি পানি? বলে যখন তুমি পানির উপরে আগুনের উপরে পানি দিয়ে দিবা তখন আগুন নীরব হয়ে যাবে, আগুন শেষ হয়ে যাবে। আগুনের চেয়ে শক্তিশালী পানি। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলল, ও আল্লাহ, এই পানির চেয়ে শক্তিশালী আর কোনো কিছু আছে নাকি? তখন আল্লাহ তাআলা বলে, হ্যাঁ আছে। বলে কি আছে? বলে ওই আদম সন্তান, যে আদম সন্তান ডান হাতে আপনার দান করলো, তার বাম হাতটা জানতে পারলো না, তার বাম হাতটা জানতে পারলো না, তার ডান হাতে কি দান করছে। এই হচ্ছে শক্তিশালী পানীয় একটা শক্তিশালী জিনিস, যে পানিটা কি করবে? আগুনকে নিভিয়ে রাখবে। তাহলে আমাদের এই চোখের পানি ফেলানো দরকার না? ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন যে সারা দুনিয়ার মানুষের কান্নাকাটি যদি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে করা হয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকাটি বেশি হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, যে সারা দুনিয়ার মানুষের কান্নাকাটি যদি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করা হয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার পরিমাণ বেশি হয়ে যাবে। এরপরে আবার বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না আর সারা দুনিয়ার মানুষের কান্না যদি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনা হয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না বেশি হয়ে যাবে। এরপর বলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সারা দুনিয়ার মানুষের কান্না যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার সামনে আনে, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না বেশি হয়ে যাবে। এই জন্য আমরা বেশি বেশি করে চেষ্টা করবো আজকে রাত্রিকে কাজে লাগানোর জন্য। যেহেতু আল্লাহ তাআলা নবী বলেছেন আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আসবেন আর আমাদেরকে ডাক দিবেন, তাহলে আমরা এই রাত্রিকে কাজে লাগানোর চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আমরা এই রাত্রির মধ্যে তাওবা করবো। আমরা তো মনে করি আমি তাওবা করলে কবুল হবে না, আমি যে গুনাহ করছি আল্লাহ মনে হয় আমার গুনাহ মাফ করবে না। ও বান্দা, তুমি কি মনে করো তুমি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ করে ফেলছ, সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ করে ফেলছ? আমার আল্লাহ বলে, তোর গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়, সমুদ্রের পানি সমপরিমাণ হয়, আমি আল্লাহ তাআলার রহমত তার চেয়ে দ্বিগুণ বেশি, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনায় আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, ওই একজন লোক আপনার 99 জন লোককে হত্যা করলো। 99 জনকে যখন হত্যা করলো, ওই বান্দাটা বেদিশা হয়ে গেল, মানে পাগলের মতো ঘুরতেছে, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাবো, আমি 99 জন মানুষকে হত্যা করছি, আল্লাহ তাআলার কাছে মাপ চাবো, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। এই জন্য ওই বান্দাটা হাঁটতে লাগলো, যাইতে যাইতে পথের মধ্যে দেখলো একজন পাদ্রী। ওই পাদ্রীটা আপনার পথের ধারে বসে আছে। ওই পাদ্রীকে গিয়ে জিজ্ঞাসা করলো, ও ভাই, আমি গুনাহ করছি। বলে কি গুনাহ? বলে আমি 99 জন মানুষকে হত্যা করছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেনি? বলে ওই যে সামনে একটা পাদ্রী আছে, তুমি ওই পাদ্রীর কাছে যাও, ওই পাদ্রী যদি বলে তাহলে আল্লাহ তাআলা মাফ করবে। তখন ওই বান্দাটা ওই পাদ্রীর কাছে গেল, পাদ্রীর কাছে গিয়ে বলে, ও পাদ্রী, আমি গুনাহ করছি। বলে কি গুনাহ? আমি 99 জন মানুষকে হত্যা করছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেনি? বলে তুমি যে গুনাহ করছো আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। 99 জন মানুষ খুন করছো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। এই কথা যখন শুনলো, লোকটির মাথা আরো গরম হয়ে গেল। যা, 99 জন মানুষ যেহেতু খুন করছে, তোকেও আমি খুন করে নেই, 100 আমি পূরণ করে নেই, সেঞ্চুরি করে দেয়। ওই বান্দাটা ওই পাদ্রীটাকেও খুন করে ফেলল। এইবার ওই বান্দাটা পাদ্রীটাকে খুন করিয়া সামনের দিকে যখন অগ্রসর হইল, একটা এলাকা পাইল। ওই এলাকার মধ্যে বলল, ও ভাই, আমি 99 জন মানুষ খুন করছি। এরপর একজন পাদ্রীর কাছে গেলাম, ওই পাদ্রী বলল, আমার নাকি মাফ না,
নাই, আমি ওই পাদ্রীটাকে গ্রহণ করছি। এখন আমার 100 জন হয়ে গেছে। তোমরা বলো তো এমন কোন কেউ আছে নাকি যে আমাকে তওবা করার সলিউশন বলে দেবে, আমাকে তওবা করার জন্য বলে দিতে পারবে? তখন ওই এলাকার লোকগুলা বলল, ও ভাই, ওই যে সামনে একটা এলাকা দেখতেছ, ওই এলাকার মধ্যে একজন বড় আলিম আছে, তুমি ওই আলিমের কাছে যাও, যাইয়া বলো যে তুমি কি করছো, তিনি তোমাকে কোন সলিউশন দিবে, তিনি তোমাকে প্রবলেমের সলভ করে দেবে। তখন ওই বান্দাটা ওই আলিমের কাছে গেল, আলিমের কাছে যাইয়া বলে, ও আলিম, আমি 100 জন মানুষ খুন করছি, আমার মাফের কোনো ব্যবস্থা আছে কিনা, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা? তখন ওই আলিম ডাক দিয়া বলে, হ্যাঁ অবশ্যই আছে, সামনে একটা এলাকা আছে, ওই এলাকার মধ্যে কিছু মানুষ জিকির আজকার করতেছে, যাও তুমি সেখানে গিয়া জিকিরের মধ্যে লিপ্ত হও, আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে। বান্দাটা হাঁটতে লাগলো, হঠাৎ যাইতে যাইতে একটু দূর যখন অগ্রসর হইল, বান্দাটা মারা গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া তার রূহটা কবজ করে ফেলল। এরপর বান্দাটা মারা গেল। মারা যাওয়ার পরে আপনার 2 দল ফেরেশতা আসলো, একদল ফেরেশতা রহমতের, একদল ফেরেশতা আযাবের। রহমতের ফেরেশতারা টানাটানি করে, এ আমার লোক, বলেন না এই তোর লোক না, বলে এই তো তওবা এখনো করে নাই। আযাবের ফেরেশতা বলে আমার লোক, রহমতের ফেরেশতা বলে সে তওবা করার জন্য সামনের দিকে অগ্রসর হইতেছিল, আমি তাকে নিয়ে যাব। আর আযাবের ফেরেশতা বলে সে তো এখনো তওবা করে নাই, তুমি নিতে পারবা না, তাকে আমি নেব। এইবার তারা যখন তর্কে বিতর্কে লিপ্ত হয়ে গেল, আল্লাহ তাআলা আসমান থেকে তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠাইলেন, পাঠাইয়া তাদের মীমাংসা করে দেওয়ার জন্য। ওই ফেরেশতারা আসিয়া বলল যে বান্দাটা যে জায়গা থেকে রওনা দিয়েছে তওবা করার উদ্দেশ্যে, যে জায়গায় পৌঁছবে, অর্থাৎ আমি বাড়ি থেকে রওনা দিয়েছি মসজিদে আসার জন্য, পথের মধ্যে মারা গেলাম, এখন আমি যতটুকু আসছি মসজিদ থেকে কি আমার বাড়ি, আমি যে জায়গায় মারা গেছি সেই জায়গাটা বেশি দূরে নাকি বাড়ি থেকে আমার জায়গাটা বেশি দূরে? অর্থাৎ 100 কদমের পথ বান্দাটাকে 50 কদম দিল নাকি তার চেয়ে বেশি দিল নাকি তার চেয়ে কম দিল, এটা মাপা হোক। যদি 100 কদমের পথের মধ্যে যদি 50 কদমের কম দেয় তাহলে এটা আযাবের ফেরেশতারা নিয়ে যাবে, আর যদি 50 কদমের উপরে দেয় তাহলে সেটাকে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। এই কথা যখন বলল, ফেরেশতারা মাপতে শুরু করলো। ওই বান্দাটা কিতাবের মধ্যে লেখা হয় 30 কদমের মতো পা দিছিল। কয় কদম? 30 কদমের মতো পা দিয়েছিল। এখন এটাকে নিয়ে যাওয়ার পর হচ্ছে আযাবের ফেরেশতারা। আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন, আদেশ করলেন, ও জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও, অর্থাৎ তওবা করার জন্য যে চাইতেছিল বাসা থেকে বের হলো, যে 30 কদম দিল সেটা বড় হয়ে গেল, আর যে জায়গায় হাঁটতে পারে নাই সেটা সংকীর্ণ হয়ে গেল, আর তাকে রহমতের ফেরেশতারা নিয়ে গেল। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তুমি যত বেশি গুনাহ করো না কেন, আল্লাহ তাআলা রহমত তার চেয়ে দ্বিগুণ, তার চেয়ে বেশি। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করবেন। আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, একগ্রতার সহিত তওবা করো। আশা করা যায় আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মাফ করে তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত মধুর নহর, শরাবের নহর, পানির নহর, এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রবেশ করাবে। এরপর আবার আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ, আয়াত তুবু ইলাল্লাহি জামিআ, তুবু ইলাল্লাহি জামিআ, হে বান্দারা আসো, একত্রিত হইয়া আমার কাছে আসো, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আইয়ুহাল মুমিনুন, হে মুমিন বান্দারা আমার কাছে মাফ চাও, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম করতে চাও। মাফ কখন চাওয়ার জন্য বলছে? যখন তুমি সফল কাম করতে চাইবা তখন মাফ চাও। আবার বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আপনি বলে দিন আপনার আমার বান্দাদেরকে যে আমার এমন কোন বান্দা আছে নাকি তার নিজের উপরে গুনাহ করতে করতে জুলুম করে ফেলছে, সে যেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ না হয়, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ যেন না হয়।
এখন আমরা এই আল্লাহ তাআলার এই সমস্ত আয়াতগুলো থেকে প্রমাণিত হয় আমরা গুনাহ করাটা স্বাভাবিক। আমাদের যারা গুনাহ হবে, আমরা পথে দিয়ে হাঁটতেছি, বেগানা মেয়ের দিকে আমার চোখ ফুটতেই পারে, আমি মানুষের আয়াত নিয়ে হাঁটতেছি, সেখানে আমার গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক। যেহেতু আল্লাহ তাআলার আয়াতগুলোর মধ্যে ডাক দিয়ে বলছেন তোমরা গুনাহ করছো, তওবা করো, তাহলে গুনাহ করাটা স্বাভাবিক। তবে অস্বাভাবিক হচ্ছে আমি গুনাহ করে গুনার উপর অটল থাকা, গুনাহ করে তওবা না করা হচ্ছে অস্বাভাবিক বিষয়, আশ্চর্যের বিষয়। এই জন্য আমরা গুনাহ করে তওবা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা গুনাহ করে তওবা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আজকের রাতটাই হচ্ছে সেই সুযোগ যে আমরা তো গুনাহ করে ফেলছি, ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা তওবা করার চেষ্টা করবো আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। দোয়ার পদ্ধতি কি? কথা শেষ। দোয়ার পদ্ধতি বলে দিয়ে কথা শেষ। দোয়ার পদ্ধতি কি? দোয়ার পদ্ধতিটা হচ্ছে যে একা একা দোয়া করাটা উত্তম, মানে একা একা দোয়া করাটা উত্তম। কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দোয়া করতেছিলেন, দোয়া করার সময় বলতেছেন এখানে কোনো সুৎখোর আছো কেন, এখানে কোনো সুৎখোর আছো কিনা উঠে যাও, এখানে কোনো আত্মীয়তার ছিন্নকারী আছো কিনা উঠে যাও, এখানে কোনো মদ্যপানকারী আছো কিনা উঠে যাও। বলে কেন? বলে তাদের কারণে দোয়াটা কবুল হবে না, তাদের কারণে দোয়াটা কবুল হবে না, এই জন্য একা একা দোয়া করাটা উত্তম। তবে আবার জামায়াতের সাথে দোয়া করার ফজিলত আছে। কি ফজিলত? যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আপনার বৃদ্ধ লোক যারা আছে তাদের চুল দাড়ি সাদা, তাদেরকে আল্লাহ তাআলা লজ্জা পান, তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিতে ভয়, লজ্জা পান, শরম পায়। এই কারণে বৃদ্ধ লোকদেরকে নিয়ে দোয়া করাটা উত্তম। তবে আমরা বৃদ্ধ লোকদের সাথেও দোয়া করবো একসাথে, এরপরে আমরা একা একিও দোয়া করবো, আল্লাহ তাআলার কাছে রিজিক চাবো, আল্লাহ তাআলার কাছে মাফ চাবো, ও আল্লাহ আমরা গুনাহ করছি, আমাদেরকে মাফ করে দাও। এখন দোয়া করার জন্য তো একটা উসিলা দরকার, উসিলা দরকার না? এই উসিলাটা কি হবে? আমরা রাতের মধ্যে কিছু জিকির আজকার করবো, কিছু নফল ইবাদত করবো, আর পারলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে কান্নাকাটি করবো। এখন নফল নামাজ অনেকে বলে শবে বরাতের মধ্যে অমুক সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়, অমুক সূরা দিয়ে 3 রাকাত, অমুক সূরা তমুক সূরা 1 রাকাত নামাজ, এগুলো সম্পূর্ণ বেদাতি কথা। এরকম কথা কোনো কোরআনের দ্বারা প্রমাণিত না, হাদিসের দ্বারা প্রমাণিত না। অর্থাৎ আপনি যা ইচ্ছা তা করতে পারেন, সমস্যা নাই। তবে একটা নামাজ আছে সালাতুত তাসবিহ, নামাজটা হচ্ছে সালাতুত তাসবিহ। আপনি চাইলে নামাজটা আজকে রাত্রে পড়তে পারেন। যেহেতু আমরা ব্যস্তমুখী মানুষ, আমরা নামাজ পড়তে পারি না, সময় দিতে পারি না, ব্যস্ততার মধ্যে থাকি। যেমন এখানে অনেক ভাই আছে যে দোকান করে, আজকে আসছে যে শবে বরাত, আজকে দোকান বন্ধ, আজকে আমি ইবাদতের মধ্যে দিন কাটাবো। তো রাত্রের মধ্যে আপনি ইবাদতটা করতে পারবেন সালাতুত তাসবিহ। আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও চাচা একটা নামাজ আছে। বলে কি নামাজ? বলে এই নামাজটি আপনি পারলে দৈনিক পড়েন, পারলে দৈনিক পড়েন। বলে যদি দৈনিক না পারি, বলে তাহলে সপ্তাহে একবার পড়েন। যদি বলে সপ্তাহে যদি একবার না পারি, বলে মাসে একবার পড়েন। বলে যদি মাসেও যদি না পারি, বলে বছরে একবার পড়েন। বলে বছরেও যদি না পারে, বলে আপনি যদি বছরে না পারেন, হায়াতে জিন্দেগির মধ্যে একবার হলেও নামাজ পড়বেন। আজকে যেহেতু আমাদের সুযোগ, আমরা এই নামাজটা আজকে পড়ার জন্য চেষ্টা করব। ওই নামাজটার নাম হচ্ছে সালাতুত তাসবিহ। কি ভাই? সালাতুত তাসবিহ। পর্দার আড়ালে মা বোনদেরকে বলছি, আজকে নামাজটা হচ্ছে সালাতুত তাসবিহ। নামাজটা মানে আজকে রাতের জন্য, মানে আজকে রাতে পড়তে হবে এমন না, যেহেতু আজকে সুযোগ আছে এই কারণে পড়বেন। নফল নামাজ পড়বেন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যে যা পারে, সমস্যা নাই। জিকির আজকার করবেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। তবে যেহেতু আজকে সময় আছে, সময় পাবেন, সারা রাত জাগ্রত থাকবেন, কালকে রোজা থাকবেন, সেহেতু আজকে সালাতুত তাসবিহটা পড়ার চেষ্টা করবেন। সালাতুত তাসবিহটা পড়ার নিয়ম জানেন সকলে? বলে দেব নিয়ম, বলে দেব। সালাতুত তাসবিহ পড়ার নিয়ম হচ্ছে, আপনার এখানে কোনো সূরা নির্দিষ্ট নাই যে আমি অমুক সূরা পড়তে হবে, অমুক সূরা পড়তে হবে, যেটা আমার ইচ্ছা সেটা পড়বেন। নফল নামাজের মতো যে হে আল্লাহ আমি নফল সালাতুত তাসবিহের 4 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার এই বলিয়া নিয়ত করবেন, সানা পড়বেন। এরপরে সানার পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন, যেটা সূরা আপনার কাছে সহজ হয় সেই সূরাটা মিলাবেন। পরে রুকুতে যাওয়ার আগে 15 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। সবাই একবার বলেন তো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। আলহামদু পড়বেন, সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, মিলিয়ে রুকুতে যাওয়ার আগে দোয়াটি 15 বার পড়বেন। কয়বার? 15 বার। এরপরে রুকুতে যাবেন। রুকুতে যাইয়া
রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার যা পারেন করবেন। করার পরে এই দোয়াটি আবার 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আবার 10 বার, তাহলে হয়েছে 25 বার। এরপরে রুকু থেকে উঠবেন, উঠার পরে আবার 10 বার, তাহলে হয়েছে 35 বার। এরপরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদায় গিয়ে তাসবিহ করে সুবহান রাব্বিয়াল আ'লা তাসবিহ করে আবার 10 বার সিজদায় থাকিয়ে ফুটবেন। এরপরে সিজদা থেকে উঠিয়ে যখন বসবেন আবার 10 বার ফুটবেন, তাহলে কয়বার হয়েছে? 55 বার। এরপরে দ্বিতীয় সিজদায় যাবেন, দ্বিতীয় সিজদায় গিয়া আবার ফুটবেন, এই রুকু তাসবিহ ফরগুলা পড়ার পরে আবার পড়বেন এই দোয়াটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার 10 বার, তাহলে হয়েছে 65 বার। এরপরে দ্বিতীয় সিজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে বসবেন, আমরা দাঁড়িয়ে যাই না, তখন বসবেন, বসিয়া আবার 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, হয়েছে 75 বার। এরপরে দাঁড়াবেন আল্লাহু আকবার ছাড়া। কিভাবে? আল্লাহু আকবার ছাড়া। যেহেতু আমি সিজদা থেকে তো সরাসরি উঠার কথা ছিল আল্লাহু আকবার বলে, আমি তো উঠি নাই, বসছি দোয়াটা করার জন্য, তো আমি আল্লাহু আকবার ছাড়া কি করবো? দাঁড়িয়ে যাব, আবার পড়বো সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে সূরা মিলাবো, এরপরে আবার 15 বার পড়বো, আবার রুকুতে যাইয়া 10 বার 25 বার, আবার রুকু থেকে উঠে 10 বার 35 বার, আবার প্রথম সিজদায় 10 বার 45 বার, প্রথম সিজদা থেকে উঠে 10 বার 55 বার, দ্বিতীয় সিজদায় 10 বার 65 বার। এরপরে দ্বিতীয় রাকাতে তাশাহুদের পরে 10 বার, তাশাহুদের পরে 10 বার 75 বার, 75 150 বার 2 রাকাতে। এরপরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, এরপরে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে আবার সূরা মিলাবেন, আবার রুকুতে যাওয়ার আগে 15 বার আগের নিয়মে রুকুতে গিয়া 10 বার, রুকু থেকে উঠে 10 বার, প্রথম সিজদায় 10 বার, প্রথম সিজদা থেকে উঠে 10 বার, দ্বিতীয় সিজদায় 10 বার, এরপরে দ্বিতীয় সিজদায় উঠে প্রথম রাকাতের মতো বসে যাবেন, বসে গিয়ে আবার 10 বার, হয়েছে 75 বার। এরপরে উঠে যাবেন আল্লাহু আকবার ছাড়া, চতুর্থ রাকাতের কেরাত পড়বেন, কেরাত পড়ে রুকুতে যাওয়ার আগে 15 বার, রুকুতে গিয়া 10 বার, রুকু থেকে উঠে 10 বার, প্রথম সিজদায় গিয়া 10 বার, প্রথম সিজদা থেকে বসে 10 বার, আবার দ্বিতীয় সিজদায় গিয়া 10 বার, এরপরে উঠে আত-তাহিয়াতু পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, সালাম ফিরানোর আগে 10 বার, হইছে 75 বার। 2 রাকাতে 75 আর 2 রাকাতে 75, 150 মোট 300 বার। কতবার? 300 বার। এই নামাজের মধ্যে তাওয়াতুত তাসবিহের মধ্যে এই তাসবিহটা বেশি পরিমাণে পাঠ করা হয়, একেবারে 300 বার পাঠ করা হয়। এই জন্য এই নামাজটার নামই রেখে দেওয়া হয়েছে সালাতুত তাসবিহ। এটা আজকের মধ্যে পড়া ওয়াজিব না, আপনি আজকে পড়তে হবে এমন না, আপনি যখন সময় পাবেন তখনই পড়তে পারবেন। তবে আজকে আমাদের সময় আছে বিধায় এই নামাজটা আমরা আজকে পড়ার জন্য চেষ্টা করব, আর মা বোনদেরকে বলতেছি মা বোনরাও পড়ার জন্য চেষ্টা করব। যারা দোয়াটা পারে না, এলাকার মধ্যে যারা পারে তাদের থেকে শিখে নেওয়ার চেষ্টা করব। মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেব থেকে শিখে নেওয়ার চেষ্টা করব। মা বোনরা যারা পারে তাদের থেকে শিখে নেওয়ার চেষ্টা করব। হালুয়া রুটি বাদ দিয়া নামাজ পড়ার জন্য আগ্রহী হোক, আমল করার জন্য আগ্রহী হোক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবে। আর যদি হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকেন, আমল করতে পারবেন না। এই নামাজটি আপনি পড়তে গেলে কমপক্ষে 45 মিনিট 50 মিনিট 1 ঘন্টা লাগবে, আপনি পড়তে গিয়ে দেখেন, এবং খুব খেয়ালের সাথে পড়তে হবে। না হয় আপনি এই যে 15 বার পড়তে গিয়ে ভুলে যাবেন কয়বার পড়ছেন। আরেকটা কথা, এখানে প্রশ্ন আরেকটা আছে যে হুজুর 15 বার পড়তে গেছি, তখন মনে হয় আমার মনে হচ্ছে 10 বার পড়ছি বা 12 বার পড়ছি, 1-2 বার মনে হয় পড়ি নাই। তাহলে পরবর্তীতে রুকুনে যে 10 বার পড়বেন, আমি 15 বার পড়তে গিয়ে 13 বার পড়ছি, রুকুতে গিয়ে মনে আসছে, তাহলে ওই রুকুতে আর 2 বার কাজা বলে দেবেন। বুঝছেন? বুঝেন না? মানে রুকুতে যদি 10 বারের জায়গায় 9 বার বলেন, 1 বার রয়ে গেছে, সেটা আপনার মনে আসছে, পরবর্তী রুকুনে সেজদায় গিয়া বলে দেবেন, তাহলে আদায় হয়ে যাবে। এই জন্য আজকে রাত্রি আমরা কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। যে কথাগুলো বলা হয়েছে প্রথমে আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।